কেন ভাববো না? 100 বার ভাববো। তুমি মা হতে চলেছো, তোমার এখন প্রপার ফুড চাই, প্রপার রেস্ট চাই, নাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে, বেবি ভালো হবে না। দেখুন না, আমি ওকে কত বোঝাই, এই কাজকর্ম করা নিয়ে কত বারণ করি, শুনলে তো আমার কথা। না না, এইসব অনিয়ম এখন চলবে না। রাশি, তুমি ওকে একটু বোঝাও না। হ্যাঁ মা। না, ওকে বোঝাও। আমি তো ভাবতেই পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না তুমি তুমি মা হতে চলেছো। হ্যাঁ, ও মা হতে চলেছে, এটা ওকে বুঝতে হবে। ওকে এখন আরো ম্যাচিওর হতে হবে। ওর কি ভালো ওকে সেটা বুঝতে হবে ভালো করে। মম, আমি আমার ভালোটা বুঝি। আমি আমার ভালোটা বুঝি, তুমি কিচ্ছু বোঝো না। ডক্টরকে দেখাতে হয়, জানো তো, রেগুলার চেকআপসের দরকার আছে, প্রপার এক্সারসাইজেস দরকার আছে, ফিজিওথেরাপিস্ট দরকার আছে। কি তুমি কিচ্ছু বোঝো না। প্লিজ, আপনি যদি একটু অনুমতি দেন, আমি উষ্মিকে একটু কদিনের জন্য আমার বাড়িতে নিয়ে যাই, প্লিজ। দেখুন, আপনারা তো ব্যস্ত থাকেন, আপনাদের বয়সও হয়েছে, কিছু মনে করবেন না। আর বলছিলাম কি, তাছাড়া এই সময় বাপের বাড়ি থাকাটা তো নিয়মের মধ্যেই পড়ে। না, আমি কোনো নিয়ম মানি না, আমি কোনো নিয়ম মানি না। আমি শুধু আমার মেয়ের ভালো চাই, আমি শুধু আমার মেয়ের ভালো চাই, সবার ভালো হোক। হ্যাঁ বিয়ান, আমি কই কি বাবু মানে আমার দেব আসুক, ওর লগে কথা কইয়া না হয় তারপর। না না, কেন ওর সঙ্গে কেন? দেখুন, আপনার অনুমতি আমার কাছে সবকিছু। আপনার অনুমতি দেন, আমি ওকে। না না, ঠিক আছে, তাড়াহুড়োর তো কিছু নেই মা। আপনারা ভেবে চিন্তে জানাবেন, আমরা এসে নিয়ে যাবো। আপনি আপনি একটু আমাকে অনুমতি দিন না, আমি একটু ওকে নিয়ে যাই। এরকম অবস্থা বুঝতে পারছেন তো। দেখুন, আমি আর কি বলবো, আপনাদের মেয়ে যা ভালো বোঝেন আপনারা। আমি এটা চিরকাল মনে রাখবো। চলো, প্যাক করো, প্যাক করো, প্যাক করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি গুছিয়ে নাও। রাশি, ওকে হেল্প করো না, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ওর প্যাকিংটা সেরে নাও, যাও। এক মিনিট মম। এনি প্রবলেম মুশমি? মম, তুমি দেব আসা অবধি একটু ওয়েট করো প্লিজ। মুশমি, তোমার শাশুড়ি মা অনুমতি দিয়েছেন, তারপরে এইসব কি? না মানে, দেবকে না বলে যাওয়াটা ঠিক হবে না। ও, দেবকে না জানিয়ে আমার সাথে যাওয়ার সাহস নেই ওর? এতটা ভয় পায় ও দেবকে? ঠিক আছে, আমি না হয় দেবের সঙ্গে কথা বলে নেব। তুমি রেডি হয়ে নাও। মম, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ও ফিরুক, তারপর আমি ওর সাথে একবার কথা বলি, তারপর না হয়। মম, তুমি কি আমার উপর রাগ করলে? মম, আমার খুব ইচ্ছে করছে কটা দিন তোমার ওখানে গিয়ে থাকি, কিন্তু আর কিছু বলতে হবে না। তোমার মম সব বুঝে নিয়েছে। টেক ইউর টাইম, টেক ইউর টাইম। তোমার মম তোমার জন্য ওয়েট করবে। মাই প্রিন্সেস ইজ গোইং টু বি আ মামি। I love you, Mom. I really love you. মা এতটা পাল্টে গেছেন, ভাবতেও কেমন অবাক লাগে। আজ প্রথমবার মাকে মায়ের মতো চিন্তা করতে দেখছি, ভালোবাসতে দেখছি। আমি কি তাহলে সত্যি সত্যি অসুস্থ হয়েছিলাম, ভুল দেখেছিলাম কিছুক্ষণের জন্য? তাহলে কি মার কথাই ঠিক? মামনি ইচ্ছে করে কোনো উল্টো চাল দিচ্ছে না তো? আমাদের নন্দিনী ম্যাগাজিন এই বছরেও নাম্বার 1-এ থাকবে। ইয়েস। কিভাবে থাকবে, কি কি করলে থাকবে আমি জানি না, আর জানতে চাইও না, কিন্তু চেম্বার অফ কমার্সের মতো অপলা রায়ের সমস্ত জায়গাটা আমার চাই। এ ব্যাপারে তোমার কিছু বলার আছে রাজ? না না, গুড।
তুমি শুধু কাজ করে যাও, পাল্টা মার খাওয়ার আগে অপলা যেন কোনো রকম সুযোগ না পায় সামলানোর। পাবেন পাবেন ম্যাডাম, কারণ না এখন অবধি যা যা ঘটছে সমস্ত আপনার প্ল্যান মাফিক। এগিয়ে যাও, কারণ আমি যখন থামবো জিতেই থামবো। আমরা এতদিন ওয়েট করছিলাম একটা সঠিক সময়ের জন্য, এখন সেটা এসে গেছে। এখন দরকার আমাদের খালি একটা সুযোগের। আমিও তো ওয়েট করে আছি রাজ, সেজন্যই। আনবিলিভেবল! কি করেছিস তুই উজি? হ্যাঁ, আমি না ভাবতে পারছি না এত কম সময় এত ক্রাইসিসের মধ্যে তুই এরকম একটা এডিশন বার করেছিস। আই এম রিয়েলি সারপ্রাইজড। ওয়াও! কি সারপ্রাইজ নিয়ে কথা বলা হচ্ছে আমরা কি একটু জানতে পারি? জেনে লাভ নেই, জাস্ট সি, দেখো দেখো দেখো, দেখার জন্য এটা। হ্যাঁ, তো সব ঝামেলার মধ্যে তিলোত্তমা স্পেশাল এডিশনের কথা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। তোমার মাথা থেকে বেরিয়ে গেছিল, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল, কিন্তু উজির মাথা থেকে বেরোয়নি। ও নিজে দায়িত্ব নিয়ে এই স্পেশাল এডিশন বার করেছে। ইটস হিজ ক্রেডিট। Do you people like it? আনবিলিভেবল। এক্স্যাক্টলি এটাই আমি বলেছি, আনবিলিভেবল। Unbelievable. একার দায়িত্বে তুই এরকম একটা, মানে ভাবতে পারছি না মা। Just look at the articles. Just look at the আমি articles. দেখছি তো। Content দেখো তোমরা। কন্টেন্ট ইজ নাইস। অনেক কথা, একটা দারুণ খবর দেওয়ার আছে। বলবো ততক্ষণ বল আরে দারুণ খবরটাকে আমি জানতে পারি? নিশ্চয়ই জানতে পারেন। কি করে বলবো বলুন তো, দাদা ভাইরা তো তখন তিলোত্তম মানে বিজি। জাস্ট এদিকে এসো, একবার দেখো মা, তিলোত্তমার স্পেশাল এডিশন। জাস্ট দেখো, অসাধারণ কিনা। আমাদের উজি একার দায়িত্বে বের করেছে। তাই হ্যাঁ, দেখি তো। এবার তোমরা আমার কথাটা শোনো, এই সব কিছুর ক্রেডিট শুধু আমার নয়, এর ম্যাক্সিমামটা রাশির। তুমি করেছো এইসব? আরে না না না, কি ক্রিয়েটিভ পার্টের ম্যাক্সিমাম আইডিয়াটা রাশির, ও যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে করে গেছি। আর দেখো, যে মেয়েটার মাথা থেকে এত সুন্দর আইডিয়াস বেরোয় আমরা ভাবছি তারই মাথা খারাপ। এনিওয়ে, এই হ্যাপি মোমেন্ট আমি কোনো মরবিড কথা বলতে চাইছি না। সেড, শোনো একটা কাজ করি। ভাবছিলাম উজিয়ার রাশির রিসেপশনের পরে তিলোত্তমার কমপ্লিট রেসপন্সিবিলিটি যদি আমরা রাশিকে দিদি কিরম হয়? কিন্তু দিদি, তুমি যে বলেছিলে যে অস্মিয়া দেবের একটা ঘরোয়া পার্টি দেবে। সেটা দেবই, আমি ডেফিনেটলি দেবো। পার্টি তোমাকে দিতেই হবে। এই সেড, আমাদের রশ্মি মা হতে চলেছে। She is pregnant. রিয়েলি? আমাদের অশ্মি মা, হোয়াট?
মানে তুমি যাবে না? না, আমি তো কোনোদিনও তোমার থেকে কিচ্ছু চাইনি, আজকে একটা রিকোয়েস্ট করলাম, তুমি সেটাও রাখতে পারবে না? এটা রিকোয়েস্ট নয়, এটাকে জোর করা বলে। দেব, দেব আমি অশ্মি, আজকে তোমার মম এসে আমার এই ছোট্ট ঘরটাকে টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ দিয়ে সাজিয়ে দিয়ে গেছেন। কালকে যদি তোমার বাড়ি যায় তাহলে তো। দেব, দেব প্লিজ, বলার আগে একবার ভেবে দেখো তুমি কি বলছো। দেখো, মম আমাকে ও বাড়িতে গিয়ে থাকতে বলেছে কারণ আমার শরীরের কথা ভেবে, আর বেবি হওয়ার আগে বাপের বাড়িতে গিয়ে থাকাটাই তো একটা রিচুয়ালসের মধ্যে পড়ে। তুমি তোমার মম কোনো রিচুয়ালস মানো? মম তো আমাকে কটা দিনের জন্য থাকতে বলেছে দেব, কটা দিনের জন্য। দেখো অশ্মি, তুমি হয়তো আমার কথাটা সিরিয়াসলি নাওনি। আমি তোমাকে আগেও বলেছি, এখন আবার বলছি, এই মুহূর্তে আমার ইস্যু নেওয়াতে প্রবলেম আছে। ঠিক আছে, তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না, যে আসছে সে শুধু আমার, আমি নেব তার সব দায়িত্ব। তুমি নেবে? মানে তো তোমার মম নেবে। তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুমি বাচ্চা মানুষ করবে, তাই তো? তুমি এরকম ভাবে কথা বলছো, আর তুমি আমার মমের ব্যাপারে এরকম ভাবে কথা বলছো এলো কেন? কারণ আমি তোমার মমকে খুব ভালো করেছি, তাই। বাবু, কি হইতেছে কি? এত মাথা গরম করস কেন? বাবু, তুমি না জেনে শুনে কথার মাঝখানে কথা বলি না প্লিজ। দেব শোন 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 বাবা, মাথাটা গরম করিস না বাবা, কথায় শুধু কথাই বাড়ে। আচ্ছা তুই বস বস, এখানে বস, একটু বস তো। শোন শোন বাবা, অস্মিত তো এখন শরীরটা খারাপ, তাই না? এখন এরকম যদি ঝগড়াঝাটি করিস তাহলে ওর তো ক্ষতি হয়ে যাবে বাবা। ঝগড়া করিস না লক্ষ্মী শোনা, ঝগড়া করিস না বাবা। অশ্মি, তুমি তো সব জেনে শুনে এখানে থাকতে এসেছিলে। তোমার যদি এখন মনে হয় এখানে তোমার কোনো প্রবলেম হচ্ছে, তুমি তাহলে তোমার মামার কাছে যেতে পারো। আমি আটকাবো না। বুঝতে পারছি। উজি, তুই একবার ভাব, অশ্মি নিজে একটা এইটুকু কুচকু, তার আবার একটা, ভাবতে পারছিস? মা, এত বড় একটা খবর আনলেন, অশ্মিকেও তো আনতে পারতেন সাথে করে। আরে আমার তো একদম ইচ্ছে ছিল না ওই বাড়িতে ওকে রেখে আসবার। আমি আর রাশি কত চেষ্টা করলাম, হলো না। কেন, দেবের বাবা মা রাজি হননি? না না, তোমার বোন সে আবার দেবের পারমিশন না নিয়ে আসতে পারে না। আরে তো দেবকে একটা ফোন করে দিলেই হতো। আমি তো সেইটাই বলেছিলাম যে আমি ফোন করে দেবকে বলছি, কথা বলে নিচ্ছি। না, ওনার সেটা ভালো লাগেনি। কাউকে জোর করে তো কিছু করানো যায় না, করানো উচিত না। আমি তো ঠেকে শিখেছি সেটা, না? এনিওয়ে, আমার কিন্তু হেভি এক্সাইটিং লাগছে। তুই ভাব উজি, আমরা মামা হতে চলেছি, ভাবতে পারছিস? শুধু মামা কেন, জেঠু হতে ইচ্ছে করে না? কারেক্ট। মামি,
নন্দিনী স্পেশাল এডিশন। অসম্ভব, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? দিদিভাই, দিদিভাই বিশ্বাস করো, বিশ্বাস করো, এসবের আমি কিচ্ছু জানি, আমি জানি না এগুলো কি করে। দাদাভাই, দাদাভাই, না, কিন্তু আমি যা যা জানা সব জেনে গেছি রাশি, আর এর জন্যই তুমি বারবার নন্দিনীর সাথে। না উজ্জ্বল, আমি এসবের কিছুই জানতাম না। আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো। ও তাই বুঝি? আমি তোমাকে নন্দিনী প্রেসের গাড়ির সামনে দেখেছিলাম রাশি, আর সেদিন হাজারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তুমি কথাটা এড়িয়ে গেছিলে। উজ্জ্বল, মা, মা আপনি, দাদাভাই, দাদাভাই বিশ্বাস করো, আমি মামুনির সব সত্যি জানার পর, হ্যাঁ আমার এটা মনে হয়েছিল যে তোমার মামুনির কাছে ফিরে যাওয়া উচিত, কিন্তু এর বেশি আর আমি। মেহরবান। দাদাভাই, তুমি কিচ্ছু জানো না তাই না? কিচ্ছু বোঝো না তুমি। দাদা, একটা গোটা এডিশন ওরা তোমাকে নিয়ে ভরিয়ে দিয়েছে, আর তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। দেখেছো এটা? দেখো, পুরো বইটা তোমার ছবি দিয়ে ভরিয়ে দিয়েছে না? বিক্রমপুরের হিরোইন তুমি তাই না? গরিবের রবিন হুড। দাদাভাই আমি চুপ! আর একটা কথা বলবে না তুমি। এবার আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। সেদিনকে ওই লক্ষ্মী পুজোর দিন ওই মহিলাকে এই বাড়িতে কেন এনেছিলে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। প্লিজ তুমি মাথা ঠান্ডা করো রাশি, কেন শুধু শুধু। সেই কেনটাই আমি জানতে চাইছি। কি চাও তুমি? কি চাও? দেখো, আমি ওকে যতটা চিনি জানি, ও কোনোদিন এরকম একটা কাজ করতে পারে না। আমার খুব ভাবতে কষ্ট হচ্ছে পারমা, কিন্তু এটা কি এমনি এমনি হয়েছে? এটা কি চাও তুমি? হ্যাঁ, কি এটা?